আমার বলা হয়েছে আপনি দাঁড়ায় বয়ান করেন, আপনি এমনি করেন। হুজুর কয়েকবার ফোন দিছে আমার নিয়ে যাওয়ার জন্য। আমি জানি আমি গেলে আমার কি করবো, কোন জায়গায় আটকাবো। আরে কথা স্পষ্ট, বেগম জিয়ার জানাজা সিলেটের স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। ওলামায়ে কেরাম কলম ধরছে, গায়েবানা জানাজা পড়ানো জায়েজ নেই। বেগম জিয়ার এই সেকুলার ধর্ম, এরা আলেমদের এই কথাকে সম্মান দিয়ে গায়েবানা জানাজা পড়ে নেই, তারা দোয়ার আয়োজন করছে। পার্টি কি সেকুলার, পার্টি কি সেকুলার, তারা আমাদের আলেমদের কথাকে কি করছে, সম্মান করছে। সম্মান দেখায় তারা কি করে নাই, গায়েবানা জানাজা পড়ে নাই, দোয়ার আয়োজন করছে। আর ফেনীর গ্র্যান্ড মুফতির একজন ইমাম 4 জায়গায় গায়েবানা জানাজা পড়াইছে। গায়েবানা জানাজার অস্তিত্ব ইসলামে আছে, তা আপনি আপনার নেতাকে অনুসরণ করতেছেন কোরআন হাদিস বাদ দিয়ে, আপনার ঠিকানা জান্নাত হবে। আমরা ইমামরা 12-14 বছর 16 বছর পড়াশোনা করে মানে ঘাস কাটছি। গায়েবানা জানাজার অস্তিত্ব ইসলামে আছে নাকি? রাসূল নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়ছেন, কতগুলো শর্ত। সাহাবীরা, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন আমরা যখন জানাজায় দাঁড়াইছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে নাজ্জাশীর লাশটা সামনে উপস্থিত ছিল। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে কি করছেন, উপস্থিত করছেন। দ্বিতীয় নাম্বার শর্ত, এমন ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে যেই ব্যক্তি এমন ভূখণ্ডে মারা গেছে ওই ভূখণ্ডে কোনো মুসলমান নাই। নাজ্জাশী যেই ভূখণ্ডে মারা গেছে ওখানে কোনো মুসলমান ছিল না, যার কারণে আল্লাহ রাসূল মদিনায় থেকে নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়ছে। এখন বলেন হাদি মারা গেছে, হাদির জানাজা পড়ানো হয়েছে, লক্ষ মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করছে, তাহলে গায়েবানা জানাজা পড়ানোর কোনো অবকাশ ছিল? ছিল না। আমার হুজুরদের কাছে আমি স্পষ্ট বলছি, হয়তো আপনারা কথা বলেন, নাহলে আমরা কথা বলি, আমাদের পিছন থেকে আপনারা সাপোর্ট দেন। আমাদেরকে আটকে রাখার চেষ্টা করেন না। তোমাদের আপনি দাঁড়ায় বয়ান করবেন না বসে বয়ান করবেন, তো আমি বসেই বয়ান করছি ওই কথাগুলোই। দাঁড়ায় বললে যেগুলো বলবো, বসে বললেও সেগুলোই বলছি। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন।